Welcome to the very first look of Hindustan Park সার্বজনীন দুর্গোৎসব কমিটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুক্ত ক্রিয়েশন। আশা করি সকলের পুজোর দিনগুলোতে ভীষণ এনজয় করছেন। 2025-এর পুজো সিরিজের এই পর্বে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে। প্রতি বছর এনাদের পুজো মণ্ডপে থাকে বিশেষ চমক। এবছরের বিষয় ভাবনা হলো লোকজ, আর এই লোকজ থিমের ভাবনায় উঠে এসেছে রাঢ় বঙ্গের আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতির জীবনগাথা। সো বেশি কথা না বাড়িয়ে লেটস এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ অফ দ্য এন্টায়ার থিম। তো হিন্দুস্তান পার্ক সার্বজনীন পুজো কমিটির এবছরের থিম লোকজ। যেমনটা তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ, এখানে একটা যে থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, পুরোটাই একটা লোকজ গ্রাম্য সংস্কৃতিকে প্রেজেন্ট করার জন্য এই পুরো মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের প্রতিটি ছত্রে ছত্রে সেজে রয়েছে গ্রাম্য লোক সংস্কৃতির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তাদের আচার ব্যবহার এবং নিত্যদিনের জীবনযাপনের নানা ছোট ছোট ছবি এখানে উঠেছে। যেমন প্রতিটি জায়গায় দেখতে পাবে এই ধরনের কিছু ইনস্টলেশন তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন একটুকু একটা সাঁওতাল গ্রামে চলে এসেছে। একটা গ্রাম যেমন হতে পারে ঠিক তেমনটাই এখানে পুরোটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এই ধরনের কিছু ইনস্টলেশন রয়েছে, সেই ইনস্টলেশনগুলো মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ছোট ছোট ঘর থেকে শুরু করে ছোট ছোট বাড়ি, ছোট ছোট বাঁশের কিছু মণ্ডপ, আমরা দেখতে পাচ্ছি কিছু হাঁড়ি রাখা আছে। এই যে পজিশনে একজন মানুষ চিন্তামগ্ন অবস্থায় বসে রয়েছেন। ওখানে কর্মরত কিছু মানুষ যারা বাঁশের চটা তৈরি করছেন। এখানে কিছু গ্রাম্য বাদ্যযন্ত্র যেগুলো তারা ব্যবহার করে থাকেন প্রতিদিনের জীবনে, সেই ধরনের কিছু ওখানে সামনে দেখতেই পাচ্ছ যে ঢোকার মুখেই তোমরা যেটা দেখতে পাবে যে কিছু বাড়ি রাখা হয়েছে। তাদের বাঁশের সমস্ত জিনিসটা, বাঁশ, কঞ্চি এবং আরও কাঠের জিনিসপত্র, কলসি, হাঁড়ি, সমস্ত কিছুটাই এক টুকরো সাঁওতাল গ্রাম যেভাবে ফুটে ওঠে সেইভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপটা। এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবারে হিন্দুস্তান পার্ক সার্বজনীন পুজো মণ্ডপে। এই সামনে দেখতে পাচ্ছি, একটু এগিয়ে এলেই অসাধারণ এক মাতৃ প্রতিমা, মায়ের স্নিগ্ধতম রূপ এখানে ফুটে উঠছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা মূর্তি উপহার দিয়েছেন শিল্পী। ব্যাকগ্রাউন্ডে অসম্ভব সুন্দর একটা মিউজিক, যা এই ধরনের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সাঁওতালি সুর, তার বাদ্যযন্ত্রের আওয়াজ, তাদের মনের কথা, সমস্ত কিছুই গানের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটাকে সাজিয়ে তুলতে। মায়ের মূর্তিতেও যেন সেই ছোঁয়া ফুটে উঠছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সঙ্গে রাখুন মুক্ত ক্রিয়েশনকে।